হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতে আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদের নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো থাকবেন। এটা আমার 4-5 বছর পুরানো একটি গোলাপ গাছ। নভেম্বরের প্রথম সপ্তাহে এটাকে আমি হার্ড প্রুনিং করে দিয়েছি। দেখুন এখন প্রতিটি কাটা অংশ থেকে কতগুলি করে শুট বেরিয়েছে। মূলত গোলাপ গাছের হার্ড প্রুনিং করার সময় হলো অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের প্রথম সপ্তাহ। তখন রাতের ও দিনের টেম্পারেচার যখন 10 ডিগ্রি পার্থক্য থাকবে, তখনই গোলাপ গাছের হার্ড প্রুনিং করার উপযুক্ত সময়। এই সময় প্রুনিং করলে তাড়াতাড়ি শুট আসবে এবং এগুলি বড় হবে তাড়াতাড়ি। এই গাছের গোড়াটাও দেখুন কত মোটা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই আমি গোড়ার মাটিগুলি খুঁড়ে সর্ষের খৈলের জল দেব এবং এই কাজটি আমি প্রত্যেক 15 দিন অন্তর অন্তর রিপিট করব। এতে এই গাছটিতে অনেক কুড়ি আসবে এবং অল্প কিছুদিনের মধ্যে ফুলে ভরে যাবে। আমি গাছটিতে সর্ষের খোল ছাড়া আর কিছুই দিই না। কেউ যদি জানতে চান সর্ষের খোলের জল কীভাবে অ্যাপ্লাই করি, তাহলে পরে অন্য কোনো ভিডিওতে আমি বলে দেব। যখন প্রুনিং করেছিলাম তখন গাছটির কাটা অংশে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিয়েছি। এই সময় যখন কচি ডালগুলি বের হয় তখন গাছে ফাঙ্গাসের এবং পোকামাকড়ের অনেক উপদ্রব হয়। আপনারা অবশ্যই প্রতি 1 সপ্তাহ বা 10 দিন অন্তর ফাঙ্গিসাইড এবং নিম তেল ইউজ করবেন। স্প্রেয়ারের মাধ্যমে এগুলি অ্যাপ্লাই করতে পারেন। আর জলের কথা যদি বলতে যাই, শীতকালে গাছের গোড়ার মাটি যখন শুকিয়ে যাবে তখন জল প্রয়োগ করবেন। যেহেতু গাছটি মাটিতে পোঁতা, 2-3 দিন অন্তর জল প্রয়োগ করলেও তেমন কোনো অসুবিধা হয় না। আপনার গোলাপ গাছকে যত্ন করেন, তাহলে আপনার গাছেও প্রচুর পরিমাণে গোলাপ ফুল ফুটবে। আজ এখানেই বিদায় নিচ্ছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।